তিলোত্তমা কলকাতার আরও একটি নতুন সিরিজ, আরও একটি নতুন পর্ব। কলকাতার জনবহুল অঞ্চলগুলোর মধ্যে অন্যতম হল হক মার্কেট, যা আমাদের কাছে নিউ মার্কেট বলেই বেশি পরিচিত। আজকের আমাদের গন্তব্য ছিল এই নিউ মার্কেট এবং তার আশেপাশে ঘোরার জায়গাগুলো। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটি শুরু করি। কলকাতা সিরিজের প্রথম ব্লগটি ছিল মহাবোধি সোসাইটির ওপর। বুদ্ধ পূর্ণিমার দিন চলে গিয়েছিলাম মহাবোধি সোসাইটিতে, আর সেখানে বৌদ্ধ গান, বৌদ্ধ সভা এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়, তাই নিয়েছিল প্রথম পর্বটি। দ্বিতীয় পর্বে ছিল মেট্রো করে উত্তর কলকাতার 3 মন্দির ভ্রমণের। প্রথম আমরা পৌঁছই মহাত্মা গান্ধী রোডের 48B মুক্তারাম বাবু স্ট্রিটের সিদ্ধি বিনায়ক মন্দিরে, মার্বেল প্যালেসের সংলগ্ন। দ্বিতীয় মন্দিরটি ছিল লাল মন্দির বা পুটিয়া কালীবাড়ি, শোভাবাজারে, এবং তৃতীয় গন্তব্য ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সংলগ্ন রাম মন্দির। ওই পর্ব দুটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। কলকাতা একটি ঐতিহাসিক শহর, 300 বছরেরও বেশি পুরনো একটি শহর, যা সাক্ষী রয়েছে ইতিহাসের একাধিক উত্থান পতনের। সেই কলকাতা সিরিজগুলোতেই আপনাদের স্বাগত জানাই। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। ভারতের অন্যতম জনবহুল একটি রেলপথ এবং ব্যস্ততম স্টেশন হচ্ছে শিয়ালদা। এখান থেকেই আজ আমরা আমাদের যাত্রাটা শুরু করব। আমাদের নিউ মার্কেট যাওয়ার সহজতম পথ হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। সেখান থেকেই মেট্রো চড়ে নিউ মার্কেট। কিন্তু দুটি কারণে আজ আমরা শিয়ালদা থেকে ট্রাভেল করছি। প্রথম কারণটি হলো আপাতত কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে যাত্রী পরিবহনের জন্য, আর দ্বিতীয় কারণ হলো রশ্মিতার পড়া ছিল, তাই একসাথে শিয়ালদায় চলে আসলাম আমি, গৌরিকা, রশ্মিতা। রশ্মিতা পড়তে চলে যাওয়ার পর আমরা একটি অটো নিয়ে চললাম মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের দিকে। বাসে বা ট্যাক্সিতে করেও নিউ মার্কেট পৌঁছতে পারতাম, কিন্তু যেহেতু সাথে গৌরিকা ছিল আর ও মেট্রো চড়তে ভীষণ পছন্দ করে, যার জন্যেই মহাত্মা গান্ধীতে আসা। চলুন টিকিট কাটতে হবে, আর তারপরে আমরা পৌঁছবো নিউ মার্কেটে। মহাত্মা গান্ধী রোড থেকে দুটো স্টেশনের ব্যবধানেই রয়েছে এসপ্ল্যানেড। মাঝে দুটি স্টেশন হলো সেন্ট্রাল আর চাঁদনি চক। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, আর চলুন 1 নম্বর গেট দিয়ে আমরা আমাদের প্রথম গন্তব্যে যাব। কলকাতার মানুষদের তো বটেই, শহরতলি ও জেলার মানুষদেরও পছন্দের অন্যতম বাজার হলো এই নিউ মার্কেট। একটি প্রবাদ বাক্য রয়েছে, বাঘের দুধও নাকি নিউ মার্কেটে পাওয়া যায়। যাই হোক, বাঘের দুধের খোঁজে আমরা আসিনি, কিন্তু আজ আপনাদের নিয়ে যাব নিউ মার্কেট সংলগ্ন বেশ কয়েকটি জায়গায়। চলুন, আমাদের প্রথম গন্তব্য ট্রাইবস ইন্ডিয়া। ভারত সরকারের দ্বারা পরিচালিত ভারতের বিভিন্ন রাজ্যের আদিবাসীদের তৈরি বিভিন্ন জিনিসের একটি বিপণন কেন্দ্র হলো এই ট্রাইবস ইন্ডিয়া। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রদেশের জিনিস, শাড়ি থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন জিনিস। নিউ
মার্কেট যদি আসেন অবশ্যই কিন্তু একবার এই ট্রাইবস ইন্ডিয়া থেকে ঘুরে যাবেন। ডোকরা, ট্রাইবাল জুয়েলারি, বাঁশের জুয়েলারি, বাঁশের জিনিসপত্র, ল্যাম্পশেড, বিভিন্ন প্রদেশের বিভিন্ন শাড়ি, কাঁথা স্টিচ থেকে মধুবনী, আরও কত কি, সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এখানে। আরও একটি তথ্য দিয়ে রাখি, সম্প্রতি রাখি আসছে, এখানে রয়েছে সুন্দর সুন্দর রাখির সম্ভার। আগামী 15ই আগস্ট থেকে শুরু হবে 40% ডিসকাউন্ট। একটু এগিয়েই দেখতে পাবেন কলকাতা মিউনিসিপ্যালিটি। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছিল এই পৌরসভা, যার প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস এবং প্রথম নির্বাহী কর্মকর্তা ছিলেন সুভাষচন্দ্র বসু। যেতে যেতে এমন পুরনো বাড়ি কিন্তু চোখে পড়বে। একটু এগিয়েই রয়েছে ইয়াং ওমেন্স খ্রিস্টান অ্যাসোসিয়েশন, যা প্রতিষ্ঠা হয়েছিল 1878 সালে। চলুন এবার আমরা চলে এসেছি লোকমাতা রানী রাসমণি দেবীর শ্বশুর বাড়িতে। রানী রাসমণির দুটি বাড়ি রয়েছে এই যানবাজারে। শতাব্দী প্রাচীন এই বাড়ি দুটিতে এখনো তার বংশধরেরা বাস করছে। মাত্র 11 বছর বয়সেই রানীর বিয়ে হয়েছিল কলকাতার রাজচন্দ্র দাসের সাথে। এই ঐতিহাসিক ভবনটির বয়স প্রায় 200 বছর। রানী রাসমণির শ্বশুর মশাই প্রীতিরাম দাস এই বাড়িটি তৈরি করেন 1805 সালে। পাশাপাশি দুটি বাড়ি রয়েছে, দুটি বাড়িতেই রয়েছে দুটি দুর্গা দালান। কলকাতা পৌরসভা এই বাড়ি দুটিকে হেরিটেজ কলকাতার অন্যতম অংশ হিসেবে ঘোষণা করেছেন। সামনেই দুর্গাপুজো আর এখানে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। চলুন দুর্গা দর্শনটা করে নিই। যানবাজারের 18 নম্বর রানী রাসমণি রোডের বাড়িটি দেখে আমরা দ্বিতীয় বাড়িটিতে এলাম। 13 নম্বর রানী রাসমণি রোডে রানী রাসমণির আরও একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেই এখন আমরা এসেছি। একটা কথা বলতেই ইচ্ছে করছে, যে বাড়ি দুটির এমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যে বাড়ি দুটিকে কলকাতা পৌরসভা খোদ হেরিটেজ প্রপার্টি বলে ঘোষণা করেছে। বলতেই হয় রক্ষণাবেক্ষণের বড় অভাবের ছাপ রয়েছে সমগ্র বাড়ি দুটিতে। আরও অনেক সুন্দরভাবে রক্ষা করা উচিত এই ঐতিহাসিক ভবনগুলিকে।
মেয়ের সাথে প্রায় ঘন্টাখানেক কেটে গেল এই ঐতিহাসিক ভবনে। চলুন, এবারে কিন্তু একটু খিদেও পেয়েছে। আর আজকের আমরা চলে গিয়েছিলাম আমিনিয়াতে। মোগলাই খাবারের অন্যতম সিগনেচার রেস্তোরাঁ হলো আমিনিয়া। 1929 সালে জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের অপোজিটে এদের প্রথম আউটলেট খোলা হয়। সারা বাংলা জুড়ে এখন 12টি এদের আউটলেট রয়েছে। চলুন, আমিনিয়া সিগনেচার ডিশ চিকেন বিরিয়ানি খেয়ে এবার আমরা একটু মার্কেট ঘুরব। নিউ মার্কেটে আসবো আর মার্কেট দেখবো না, সেটা তো হয় না। যদিও আজকের আমাদের সেভাবে কিছু কেনাকাটি ছিল না। আমরা নিছকই ঘুরতে এসেছিলাম নিউ মার্কেট এবং তৎসংলগ্ন বেশ কিছু জায়গা। আশা রাখি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আরও একটি রেস্তোরাঁ রয়েছে নিজামস। নিজামসেরও মোগলাইখানা বেশ বিখ্যাত। যাই হোক, চুড়ির দোকানে এলাম এবং চুড়ি দেখতে দেখতেই নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে নতুন একটি পর্বে কলকাতার নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে পরে আরো অনেক কথা হবে। নমস্কার।